হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শিখব যে কিভাবে আমরা এক্সেল শিটে ফ্রিজ স্প্যান করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। আমরা সাধারণত এই এক্সেলের ফ্রি স্প্যানটা ইউজ করে থাকি অনেক বড় কোনো ফাইল বা সামারিতে। ধরুন আমাদের মান্থলি বা ইয়ারলি যে ডাটাগুলো থাকে সাধারণত সেই সামারিটা আমাদের কিন্তু অনেক লং হয়। আমাদের অনেকগুলো এবং অনেকগুলো কলাম নিয়ে সেই সামারিটা ক্রিয়েট করতে হয়। তো নর্মালি যখন আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা নিচের ডাটাগুলো দেখতে যাব, তখন আমাদের যে উপরে হেডিংটা রয়েছে সেই টা কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে। দেখুন, এই রটি হাইড হওয়ার কারণে আমাদের নিচে আসার পরে আমরা যখন কোনো ডাটা ইনপুট করতে যাব বা কোনো ডাটা চেক দিতে যাব, সেটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারবো না যে নাম, সিরিয়াল নাম্বার, আইডি, ডেজিগনেশন, ওয়ার্কার প্লেস, দেন নানা রকম ডিটেলসটা যেটাতে লেখা থাকে। সো সেটা কিন্তু আমাদের হাইড হয়ে যায়। এবং একটু খেয়াল করেন, যখন আমরা এই কলামটি ব্যতীত আমরা ডান পাশের যে কলামগুলো রয়েছে সেই ডাটাগুলো যখন আমরা দেখতে যাই, তখন কিন্তু আমাদের সেই ডাটাগুলো আমাদের বাম পাশের যে নাম, আইডি নাম্বারগুলো সেগুলো কিন্তু হাইড হয়ে যায়। তো এরকম যে আমরা এই পাশের ডাটাগুলো যখন দেখতে যাচ্ছি, তখন কিন্তু এই যে আমাদের বাম পাশে যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাবে হাইড হয়ে যাচ্ছে। তো আমরা চাইলেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা কার নাম, অথবা এই সিরিয়ালটা কার, বা এটা এই স্যালারিটা কার। নির্দিষ্টভাবে কিন্তু আমরা ডাটাটা সিলেক্ট করতে বা বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমাদের যদি এই কলামটি এবং উপরের যে হেডিংটি যদি ফ্রিজ করে রাখা যায়, মানে এইগুলোর কোনো নড়চড় না হয়, নরমালি এইগুলো বাদে আমরা যতদূর যাব, যে ডাটাগুলো দেখতে যাব, এগুলো আমাদের বাম পাশে এবং উপর সাইডে যদি থাকে, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয় ডাটাগুলো বুঝতে বা ডাটাগুলো কালেক্ট করতে বা ডাটাগুলো ইনপুট করতে। তো আমরা এই কাজটি আজকে দেখিয়ে দেব যে কিভাবে আমরা এই ফ্রিজ ফ্যান্সের মাধ্যমে আমাদের হাইড, আমাদের এবং আমাদের যে কলামটি রয়েছে সেই কলামটিকে আমরা ফ্রিজ করে রাখতে পারি। তো এখন আমরা আমাদের বাম পাশের যে কলামটির নাম এবং উপরে যে টি হেডিং রয়েছে সেটি আমরা ফ্রিজ করে দিব। তো তার জন্য আমাদেরকে মাঝখানে যে ইউনিটের লেখা আছে, ইউনিট, সেখানে একটা ক্লিক করে দিব। দেন আমরা চলে যাব ভিউ অপশনে। ভিউ থেকে একটু নিচের দিকে যে ফ্রিজ প্যান্স নামের যে টুলসটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। সেখানে ক্লিক করার পরে উপরে একটা জিনিস খেয়াল করেন, এখানে ৩টা কিন্তু অপশন চলে এসেছে। তো প্রথম যে অপশনটি রয়েছে সেটার দ্বারা আমরা আমাদের কলাম এবং দুটাই ফ্রিজ করতে পারবো। দ্বিতীয় যেটা রয়েছে সেটা শুধু আমরা একটি ফ্রিজ করতে পারবো, এবং তৃতীয় যে অপশনটি রয়েছে এটার দ্বারা আমরা শুধু একটি কলামকেই ফ্রিজ করতে পারবো। তো ধরুন আমি এখন একসাথে এবং কলাম দুটাকেই ফ্রিজ করব। তার জন্য আমাদের এবং কলামের মাঝামাঝি একটা ঘর সিলেক্ট করতে হবে। তারপর আমরা চলে যাব ফ্রিজ প্যান্সে। এখান থেকে যে প্রথম অপশনটি রয়েছে ফ্রিজ প্যান্স, তো এটাতে একটা ক্লিক করে দিব। এই ফ্রিজ প্যান্সের দ্বারা আমরা আমাদের বাম পাশের নাম থেকে আমাদের উপরে যে হেডিংটা রয়েছে সেই পর্যন্ত আমরা ফ্রিজ করতে পারবো। তখন যদি আমরা এটা ফ্রিজ করার পরে ডান পাশে এবং নিচের দিকে স্ক্রল করে আমাদের ডাটাটা দেখতে যাই, তাহলে কিন্তু আমাদের উপরের হেডিংটা এবং বাম পাশের যে নামটা সেটা কিন্তু হাইড হবে না। তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করার পরে এখন আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি, তাহলে দেখি আমাদের উপরের যে হেডিং টা রয়েছে সেটা হাইড হয় কিনা। দেখেন অটোমেটিক্যালি এটা কিন্তু আর হাইড হচ্ছে না। দেন আমরা যদি এখন আমাদের ডান পাশের ডাটাগুলো দেখতে যাই, আমাদের কিন্তু নামটা রয়ে যাচ্ছে, বাকি ঘরগুলো কিন্তু নামের মাঝেই হাইড হয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন, দেখেন যে নামটা কিন্তু আমাদের রয়ে গেছে। তো এই ফ্রিজ স্প্যান্সের দ্বারা আমরা আমাদের লং এবং বড় সামারিগুলোতে এই সুবিধাটা ভোগ করে থাকি। তো আজকে এই পর্যন্তই।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।